আমরা আজকে সকাল 8:30টার দিকে ডুমনি বাজার থেকে আমাদের নির্বাচনী প্রচারণা শুরু করি এবং সেটি আমরা হেঁটে যখন সামনে নূরপাড়া মাদ্রাসা এরিয়ায় যখন যাই, সেখানে হচ্ছে আমাদের যাওয়ার সাথে সাথে অতর্কিতভাবে 43 নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব দিদার মোল্লা তিনি অতর্কিতভাবে হামলা করেন তার সন্ত্রাসী বাহিনী নিয়ে, এবং সেই হামলায় নূরপাড়া মাদ্রাসার যে প্রিন্সিপাল ছিলেন বরকতুল্লাহ স্যার তিনি নিজে আহত হন, তার ভাই হেদায়েতুল্লাহ সহ আমাদের জামাত ইসলামের ওয়ার্ডের দায়িত্বশীল আলমগীর আলম এবং সাকিব হোসেন সহ মোট 10 জনের মতন আহত হয়েছেন। আমরা তাদের প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নিয়েছি। হামলার যারা নেতৃত্ব দিয়েছেন সেখানে 43 নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ দিদার আহমেদ মোল্লা, একই সাথে তার সাথে ছিলেন মোহাম্মদ সেলিম মিয়া, মোহাম্মদ ইসরাফিল, মোহাম্মদ নাহিদ, মোহাম্মদ রানা আহমেদ এবং সোহেল আহমেদ এবং একই সাথে হামলায় আহত হয়েছেন মাদ্রাসার অধ্যক্ষ বরকতুল্লাহ, তার ভাই হেদায়েতুল্লাহ, মোহাম্মদ আলমগীর হোসেন জামাত ইসলামের স্থানীয় কর্মী, রিয়াজুল হোসেন, মাসুম আলম, আজিম হোসেন এবং সেখানে এনসিপির নেতৃবৃন্দ ছিল শামস সোহেল এবং সাইফুল ইসলাম সহ তাদের গায়েও মারধর করা হয়েছে। আমরা একটি বিষয় স্পষ্ট করে দেখি, এটি খুবই দুঃখের বিষয়, সেটি হচ্ছে যে আপনারা দেখেছেন যে আমরা যখন এখানে প্রচারণা শুরু করেছিলাম কিছু সামাজিক কর্মসূচিতে আমার সাথে বিএনপির যে প্রতিদ্বন্দ্বী আছেন এম জাহাঙ্গীর ভাই, তার সাক্ষাৎ হয়েছে। তিনি খুব হৃদ্যতা দেখিয়েছেন যে আমরা একসাথে নির্বাচন করব, কারো উপর কেউ হামলা করব না। কিন্তু দুঃখজনক বিষয় 22শে জানুয়ারির পর থেকে আমরা দেখেছি আব্দুল্লাহপুরে আমাদের নির্বাচনী অফিসের আমাদের নির্বাচনী অফিসের ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে। আব্দুল্লাহপুরে 10 দলীয় জোটের নারী কর্মীদের সেখানে প্রচারণায় বাধা দিয়েছে। গতকালকে সেই খিলখ্যাত থানায় আমাদের একটি নির্বাচনী অফিস উদ্বোধনের সময় বিএনপির বাহিরের সন্ত্রাসীরা অবস্থান করে এবং একই সাথে সেখানে নানা ধরনের হামলা করার চেষ্টা করে। পরবর্তীতে স্থানীয়ভাবে সেই জায়গার চেষ্টা করা হয়। আমি নিজে প্রার্থী, সেখানে আমার উপরে যেখানে বিএনপির একটা ওয়ার্ডের সভাপতি তিনি যখন সরাসরি হামলা নেতৃত্ব দেন, তখন সারা বাংলাদেশে নির্বাচনে যারা অংশগ্রহণ করছে বিএনপি ব্যতীত অন্য দলের যারা প্রার্থী আছেন, এমনকি যারা স্বতন্ত্র আছেন কিংবা বিএনপির বিদ্রোহী প্রার্থীরা আছেন, তাদের নিরাপত্তা কতটুকু সেটি আছে খুব স্পষ্ট। আমরা দেখেছিলাম আওয়ামী লীগের সময় জাতীয় নির্বাচনের পূর্বে যারা শক্ত ক্যান্ডিডেট থাকতেন তাদেরকে নানাভাবে মামলা করে নির্বাচনী এলাকায় প্রবেশ করতে দেওয়া হতো না। ঠিক তেমনিভাবে জুলাই আগস্ট পরবর্তীতে বাংলাদেশের সর্ববৃহৎ দল দাবি করা বিএনপি আজকে সবচেয়ে নিয়ন্ত্রণহীন বড় দলে পরিণত হয়েছে, যারা তাদের ওয়ার্ডের নেতৃবৃন্দকে এমনকি থানার নেতৃবৃন্দকে নিয়ন্ত্রণ করতে পারছে না। আমরা খুব স্পষ্ট আকারে বলতে চাই যে আইন শৃঙ্খলা বাহিনীকে যারা হামলা করেছে তাদের ফুটেজ স্পষ্টভাবে সেখানে আছে। গণমাধ্যমে ইতিমধ্যে হামলাকারী মোহাম্মদ দিদার মোল্লা সহ অন্যদের ছবি স্পষ্ট করে আছে, হামলার ছবি দেখা যাচ্ছে। আমরা আশা করব আগামী 24 ঘন্টার মধ্যে মোহাম্মদ দিদার মোল্লাকে, বিএনপিকে, জনাব তারেক রহমানকে, তার সকল দিদার মোল্লাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে তাকে 24 ঘন্টার মধ্যে আটক করতে হবে। জুলাই পরবর্তী এই বাংলাদেশে কোনো ধরনের সন্ত্রাসী হামলা বরদাস্ত করা হবে না। আমরা স্পষ্ট বলতে চাই, এই বৃহত্তর উত্তরা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সম্মুখ সারির সবচেয়ে প্রতিরোধের জায়গা, দ্বিতীয় স্বাধীনতার এই উত্তরা হচ্ছে সূতিকাঘাত। অতএব এই উত্তরা সবচেয়ে বেশি শহীদের জনপদ। নতুন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা, যে ফ্যাসিবাদ এখানে চেপে বসেছিল, সেই ফ্যাসিবাদ থেকে মুক্তি হওয়ার জন্য এইখানকার ছাত্র জনতা শ্রমিক সবচেয়ে বেশি জীবন দিয়েছিল, সবচেয়ে বেশি শহীদ হয়েছিল। যদি এই ধরনের সন্ত্রাসী হামলার প্রতিবাদে
যদি বিএনপি কোনো ধরনের সাংগঠনিক ব্যবস্থা, আমরা দুটি দাবি, প্রথমত তাকে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে, বিএনপিকে অতি দ্রুত তার সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দিতে হবে। 2 নম্বর আছে আইন শৃঙ্খলা বাহিনীকে আগামী 24 ঘন্টার মধ্যে দিদার মোল্লাকে আটক করতে হবে এবং একই সাথে দিদার মোল্লা সহ যারা আছে তাদেরকে আটক করতে হবে। একই সাথে নির্বাচন কমিশনকে স্ব উদ্যোগে এই ঘটনার তদন্ত করে এটির বিষয়ে একটি তাদের রিপোর্ট প্রতিবেদন করতে হবে। আমরা বলতে চাই, যদি কোনো ধরনের এই দুটি দাবি যদি মেনে নেওয়া না হয়, তাহলে বৃহত্তর উত্তরায় আমরা অবরোধের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব। আমরা আশা করব জনাব তারেক রহমান, বিএনপির চেয়ারম্যান, তিনি যেন আগামীকালকে যে উত্তরায় তার জনসমাবেশ আছে, সেই সমাবেশটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হোক। সেই 24 ঘন্টার পূর্বে তার এখানকার যারা সন্ত্রাসী আছে তাদেরকে যদি সাংগঠনিকভাবে ব্যবস্থা না নেয়, তাহলে আমরা মনে করব তিনি উত্তরায় সমাবেশ করার উদ্দেশ্য হলো তার সন্ত্রাসীদেরকে আরো বেশি উৎসাহ দেওয়া। আমরা সেই জায়গাটি স্পষ্ট প্রতিবাদ জানাই। আমরা আশা করব নতুন বাংলাদেশে প্রত্যেক নাগরিকের দলমত নির্বিশেষে প্রত্যেকটি রাজনৈতিক দল তার গণতান্ত্রিক অধিকার, তার রাজনৈতিক অধিকার ফিরে পাওয়ার জন্য তার ধারাবাহিকভাবে কর্মসূচি করবে। প্রিয় উপস্থিতি, আজকেও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে অবগত চাই। আমরা গত 2 দিন আগে আজকে বিকাল 4টায় ইনসাফের যাত্রা নামে আমরা একটি মিছিলের কর্মসূচি ঘোষণা করেছি, যেটির স্থান ছিল আজমপুর কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শহীদ মীর মুগ্ধর অডিটোরিয়াম মঞ্চ পর্যন্ত। কিন্তু আমরা দেখলাম গতকালকে রাত 12টার পরে বিএনপির প্রার্থী এসএম জাহাঙ্গীর ভাই তিনি আজকে বিকাল একই স্থানে বিকাল 3টায় তিনি প্রস্তুতি সভা ডেকেছেন। অথচ তার সাথে গতকালকে আমার কথা হয়েছে যে আপনি একই টাইমে একই প্রার্থী যেখানে আমরা পূর্বে কর্মসূচি ঘোষণা করেছি, তার 2 ঘন্টা পরে একই স্থানে তিনি সেখানে 3টার প্রস্তুতি সভা ডাকছে। স্বাভাবিকভাবে আমাদের কর্মসূচি বিকাল 4টা হলে আমাদের নেতাকর্মীরা আসরের পূর্বেই সেখানে অবস্থান করবেন, সেখানে আসবেন। এট এ টাইমে বিএনপির প্রোগ্রাম 3টায় হলে সেই 3টার প্রোগ্রাম শেষ হইতেও কিন্তু যথেষ্ট সময় সাপেক্ষ 4টা বাজতে পারে। এই যে নিয়ন্ত্রণহীন নেতাকর্মীদেরকে নিয়ে বিপরীত প্রার্থীর প্রোগ্রাম স্থলে তিনি প্রস্তুতি সভা ডেকেছেন, এতে আমরা মনে করি তিনি তার নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হবেন। সে বিষয়টি তার দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের বিকাল 4টায় শহীদ ওসমান হাদির বাংলাদেশে, শহীদ আবরারের বাংলাদেশে, শহীদ আবু সাইদ মুগ্ধ ওয়াসিমের এই বাংলাদেশে, আমাদের বীর মুক্তিযোদ্ধা, আমাদের শহীদ মুক্তিযোদ্ধাদের এই বাংলাদেশের মানুষ প্রতিবাদী মানুষ, বাংলাদেশের মানুষ গণপ্রতিরোধ গড়ে তুলতে জানে। অতি দ্রুত শান্তিপূর্ণ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য অতি দ্রুত এই সন্ত্রাসী দিদার মোল্লা সহ অন্যদেরকে আটক করতে হবে এবং তাকে বিএনপির সকল সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করতে হবে। অন্যথায় আগামী 24 ঘন্টার মধ্যে উত্তরায় অবরোধের ঘোষণা দিতে আমরা বাধ্য হব। আমরা এই নির্বাচনে আমরা কোনো ব্যাকফুটে থেকে নির্বাচনে অংশগ্রহণ করতে আসিনি। বাংলাদেশের মানুষের গণতন্ত্রের রায় নিয়ে আমরা আগামীতে আশা করি মানুষ আমাদেরকে বিপুল ভোটে জয় করে সরকার গঠন করার সুযোগ দিবেন। একই সাথে আমরা বলতে চাই যে গত 4 দিনে যখন স্থানীয়ভাবে সাধারণ মানুষের অনেক রেসপন্স, সাধারণ মানুষ আমাদের দিকে ঝুঁকে আসছিল, বিভিন্ন জায়গায় আমাদের পথসভাগুলো জনসভায় রূপান্তর হচ্ছিল, সাধারণ মানুষ নানাভাবে 10 দলীয় ঐক্যজোটকে গ্রহণ করেছিল, সন্ত্রাস চাঁদাবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিল, সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিল, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিল, শহীদ ওসমান হাদির যারা হত্যা করেছে তাদের বিচারের দাবিতে ঐক্যবদ্ধ হয়েছিল। সেই মোমেন্টে বিএনপির প্রার্থী ভীত সন্ত্রস্ত হয়ে স্থানীয় সন্ত্রাসীদের দ্বারা এ ধরনের অপ্রীতিকর ঘটনার চেষ্টা করছেন। আমরা তার এই ন্যাক্কারজনক ঘটনা থেকে বিরত থাকার আহ্বান জানাবো। একই সাথে আমাদের সকল নেতাকর্মীরা সাংগঠনিকভাবে, রাজনৈতিকভাবে যে কোনো ধরনের হামলার প্রতিরোধ করার জন্য প্রস্তুত থাকবে। আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই।